এই জায়গাটা থেকে নদী কতটুকু দূরত্ব? নদী কোথায় আমরা জানি না, অনেক দূরে। অনেক দূর আছে না? আমরা যাই না কোনোদিন। আচ্ছা, না আমি কি জন্য বলতে, অনেকে জিজ্ঞেস করে ভাই এত সুন্দর বাড়ি 30,000 টাকা ডিসিমি বিক্রি করে দিতেছে নিশ্চয় নদীর পাড়ে। না না, নদী নাই এখানে। এরাই কিন্তু এরাই দেখবো নদী করার আছে, নদী খুঁজতে চাইবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি যেখানে আছি বর্তমানে, যে দেখেন এই যে রাস্তাটা, এই রাস্তাটা থেকে নামার পরে আর কি এটা একটা বাড়ির রাস্তা আর কি। আর উপরেরটা হচ্ছে সরকারি রাস্তা, এটা একটা কাঁচা রাস্তা, এটা এখনো পাকা হয় না, পাকা হবে। আশেপাশে গেলে, সামনে গেলে বাজারঘাট, রোডঘাট সব কিছু আছে। এই যে রাস্তাটা দিয়ে নামার পরে এখানে একটি বাড়ি আছে, জমিন এমনকি বাড়ি বাড়ি আর জমিনে আছে আমি 200% আর কি, বা 2 একর। 2 একর বলতে 200%, যারা আপনারা বুঝেন তাদের উদ্দেশ্যে বলতেছে আর কি। আর এই জায়গাটা পড়ছে জেলা নোয়াখালী, আর এটা থানা পড়ছে সুবর্ণাচর, আর এটা গ্রামের নাম পড়ছে চর বৈশাখী। গ্রামের নাম চর বৈশাখী, থানা হচ্ছে সুবর্ণাচর, জেলা হচ্ছে নোয়াখালী। আর এই যে দেখতেছেন যে রাস্তাটা, আমি এটা হচ্ছে বাড়িতে ঢোকার জন্য রাস্তা, এবং কি আমার বাড়ির, আমার হাতের ডান, মানে আমার হাতের বাম পাশে আর কি, এই যে একটা পরিবার দেখতেছেন এখানে, এইটাও কিন্তু জমি ছিল। এই জমিটা ওনারা ক্রয় করছে, ক্রয় করে ওনারা এখানে একটা বাড়ি করতেছে। তো এই বাড়িটা আবার পড়ছে কোম্পানিগঞ্জের ভিতরে, কোম্পানিগঞ্জ থানা, এবং কি কোম্পানিগঞ্জের ভিতরে পড়ছে। এবং কোম্পানিগঞ্জ আর সুবর্ণাচরের বর্ডারে, মানে এই জায়গাটা পড়ছে আর কি, কোম্পানিগঞ্জ থানা আর সুবর্ণাচর থানার মাঝখানে এই বাড়িটা অবস্থিত আর কি। তো বাড়ি এবং কি জমিনে বাড়ি এবং জমিন দোনোটা মিলে হয়েছে যে আপনার 200% আছে। তো যারা আপনারা নিয়মিত জায়গা জমি বিজ্ঞাপন দেখে থাকেন, দেশ প্রবাস থেকে অনেকে আমার কাছে ফোন করে থাকেন, আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে আমার কাছে কল দিবেন। আর কল বলতে আপনারা আমাকে ভয়েস দিবেন। আপনারা, আমি সবসময় প্রায় ভিডিওতে বলে থাকি, আপনারা আমাকে ফোন করে অনেকে পান না, বা আমার ফোনে কল ঢোকে না, আপনারা ভয়েস দিয়ে রাখবেন। ভয়েস দিয়ে রাখলে আমি আপনাদের সাথে যোগাযোগ করব, আমি যোগাযোগ করে আপনাদের সাথে ইনশাল্লাহ আমি আপনাদের ভয়েসটা যখন শুনতে পারবো, তখন আমি আপনাদেরকে আনসার দিব, মানে রিপ্লাই দিব আর কি। এই যে আপনারা এখানে যে জমিটা দেখতেছেন, এই জমিটা কিন্তু বাড়ির, এইটা থেকে যে এখানে একটি পিলার আছে দেখেন, ওই যে সাদা একটি পিলার দেখা যায়। এই যে আমি যদি একটু দেখা আপনাদের, যে সাদা একটি পিলার, এই যে খেজুর গাছের অপর পাশে একটি পিলার দেখা যায়, অপর পাশে আরেকটি বাড়ি আছে, এবং এই যে কান্দিটা দেখতেছেন, এই ফলকটা আর কি, মানে এই ফলকটা এটার ভিতরে, এবং কি সামনে একটা পুকুরের মতো দেখা যায়। দেখেন এটা কিন্তু পুকুরটা তেমন একটা বড় না, এটা ছোটোখাটো একটি পুকুর। তো আপনার এই ফলকটা সহ আর কি, এই ফলকটা জায়গাটার ভিতরে, এবং কি সামনে ছোট একটি পুকুর আছে এটা সহ। আর সামনের দিকে হাঁটেন একটু, বাড়িতে আসেনি কেউ। আমি বর্তমানে বাড়িটার ভিতরে ঢুকতেছি, দেখেন আপনারা। আর এখানে ঢোকার সময় আমার হাতের ডান পাশে এই যে দেখেন, এখানে একটি এই যে নারকেল গাছ, মানে এখানে একটি ডাব গাছ আছে। এই যে এখানে একটু জমিন আছে দেখেন, ঢুকতে মানে হাতের ডাইন পাশে পড়ে আর কি, কিছু অংশ জায়গা খালি আছে। এবং কি বাড়িতে ঢোকার সময় এই যে এখানে একটি নারকেল গাছ আছে, আরো এটার মধ্যে নারকেল ধরে আছে। তা আমি বর্তমানে জায়গাটার উঠানে আছি, সামনের অংশে আর কি। বর্তমানে ওনারা এখানে বসবাস করে, যারা এই বাড়িটার মালিক আর কি, ওনারা বর্তমানে এখানে বসবাস করতেছে। ঘরদুয়ার সহ বিক্রি করে দেবে না? তো এখানে এই যে ঘরদুয়ার সহ যেভাবে আছে এভাবে ওনারা বিক্রি করে দেবে। যে একটা ঘর, এবং কি এই যে পার্শ্ববর্তী এই যে আরেকটি ঘর, এই যে দেখতেছেন এটা বড় ঘর। তো এই ঘরটা সহ আর কি ওনারা এই জায়গাটা বিক্রি করে দিবে, বাড়িটা বিক্রি করে দিবে। বাড়ি এবং কি জমিন দুইটাই আপনারা নিতে পারবেন। এই যে রাস্তা থেকে ঢোকার পরে বাড়িটা মানে রেডিমেড মানে গোছানো একটি বাড়ি আর কি, সাজানো গোছানো একটি বাড়ি। জমিন আমি দেখাবো, বাড়ির পিছনে জমিন, এবং কি এখানে বিদ্যুৎ আছে না? ওনারা মানে সৌর বিদ্যুৎ লাগাই আছে কেন? এই যে সৌর বিদ্যুৎ লাগানো আছে। এই যে বাড়ির পিছনে ওনারা একটা, বাড়ির পিছনে যে এখানে একটা ওনাদের
কিছু অংশ জমিন আছে এই যে সুপারি বাগান বাড়ির পিছনে, এটা গরুও কিন্তু লালন পালন করে। এই যে কি অবস্থা তোর? একটা গরু ওনারা লালন পালন করে। আর বাড়ির মানে পিছনে অংশ ওনাদের এই যে সুপারি বাগান, যারা অনেকে সুপারি বাগান খুব পছন্দ করেন আর কি, সুপারি বাগান খুবই সুন্দর দেখা যায়। আর এবং কি বাড়ির অপর পাশে মানে এখানে আরেকটি পুকুর আছে, এই যে বাড়ির অপর পাশে ওনাদের পুকুরটা, এই যে এ হলো যায় পিছনের অংশ ঘরের। এখানে একটি নারকেল গাছ দেখা যায় এবং কি পুকুর, পুকুরে মানে ওই ফাড়াতে এটা ভিতরে কেন, এই যে পুকুর আছে একটা, পুকুর পাড়ও অনেক নাকি? পুকুরে ফাড়ে প্রচুর পরিমাণে নারকেল গাছ আছে এখানে। সব নাকি? এই যে ওই জায়গা খাই না কাটে ওই পুকুরের ফাড়ে প্রচুর পরিমাণে নারকেল গাছগুলো আছে। এই যে পুকুরটা দেখতেছেন প্রায় 40-50টা নারকেল গাছ আছে এই বাড়িটার ভিতরে। নারকেল আমার কাছে আর প্রতিটা গাছে কিন্তু নারকেল আছে। এই যে নারকেল গাছ, এটা তো নারকেল ধরে আছে। জমিটা ওই ইন্দি ইয়ার কথা ওই ইন্দি আইলে আচ্ছা জমিন আছে টোটালে কতদূর? জমিন ধরে না 100 আচ্ছা দেড় একর ধরেন না মানে 150 শতাংশের মতো জমিন আছে, আর বাকিটা বাড়ি কেন, 50-60 শতাংশ বাড়ি হবে আর বাকিটা জমিন। টোটালে 2 একর জায়গা, বাকিটা হচ্ছে জমিন আর অপরটা হলো যে বাড়ি। তো আপনার এখানে এই যে জমিনগুলো দেখতেছেন, এই জমিনগুলো বাড়ির পাশে আর কি, ওনাদের বাড়ির এটা কি উত্তর পাশ নাকি? দক্ষিণ পাশে বাড়ির দক্ষিণে না? এই যে মানে ওনাদের বাড়ির দক্ষিণ পাশে আপনার এই জমিটা আছে। তো বাড়ির সাথে ভাজানো, মানে বাড়ির সাথে ভাজানো জমিনগুলো আছে। যদি আপনারা ইনশাল্লাহ বাড়ি আর জমিনে, অনেকে আমার কাছে ফোন করে যে ভাই আমাকে বাড়ি আর জমিনে আমি কিনতে চাচ্ছি, যে আমার চাষাবাদও করব, মানে আপনার ওই পুকুরে মাছ গাছে ফল চাষাবাদ বাড়ি আর জমিন একসাথে হলে চাষাবাদের জন্য আর কোথাও মানে জমিন কেনা লাগে না আর কি। তো তাদের উদ্দেশ্যে আর কি বলতেছে, আপনারা ইনশাল্লাহ চাইলে এই বাড়িটা আপনারা বাড়ি আর জমিনে যদি নিতে চান তাহলে ইনশাল্লাহ খুব সুন্দর পারফেক্ট একটি বাড়ি। ওই খুবই সুন্দর আসলে। দেশ ও প্রবাস থেকে যারা আমার কাছে ফোন করবেন বাড়িটা দেখতে চান, আপনারা আসতে পারেন। সোনাপুর 0 পয়েন্ট থেকে দক্ষিণ এবং পূর্ব দিকে অবস্থিত। এটা সুবর্ণাচর থানা ভিতরে পড়ছে। গ্রামের নাম হচ্ছে চরবৈশাখী। এটা মানে সাবেক নাম আর কি চরবৈশাখী। এখনকার বর্তমানে তো অনেক আপডেট হয়ে গেছে। তো এখন আসলে ঘনবসতি হয়ে গেছে, আস্তে আস্তে বিদ্যুৎ চলে আসছে, কারেন্ট চলে আসছে। এখন যত দিন যাচ্ছে তত উন্নত হচ্ছে। ভাই এদিকে আসেন, এদিকে খাড়ান একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমরা বর্তমানে যেখানে আছি, আপনি যে বাড়িটা এখন আমাকে দেখাইছেন, এটা জি। বাড়ি আর জমিনে টোটালে কতটুকু আছে? 2 একর তো একটু বেশি আছে। 2 একরের থেকে একটু বেশি আছে। হ্যাঁ 2 একর বলতে মানে 200 শতাংশ থেকে একটু বেশি। হ্যাঁ বেশি আছে জি। আচ্ছা অনেকে একর বুঝে না, মানে 100 ডিসিমে 1 একর বা 100 শতাংশ 1 একর এটা আর কি। এটা 200 বেশি আছে। 200 ডিসিমিতে বেশি আছে। হ্যাঁ আচ্ছা এটার ঠিকানাটা একটু বলেন তো, কোন জায়গা পড়ছে? এটা হইলো সুবর্ণচর চরবৈশাখী। সুবর্ণচর থানা। হ্যাঁ আর গ্রামের নাম? চরবৈশাখী। গ্রামের নাম চরবৈশাখী। হ্যাঁ এটা কত নম্বর ওয়ার্ড? এটা হইলো 7 নম্বর ওয়ার্ড। 7 নম্বর ওয়ার্ড। আচ্ছা আচ্ছা। তো আপনি বাড়িতে দেখি বাড়ি আর জমি সাজানো গোছানো বাড়ি, ওনারা সুন্দর আসলে বাড়ি। এত সুন্দর বাড়ি এত রেডিমেড বাড়ি কেন বিক্রি করবো, আপনি কি জানেন কিছু? ওনারা বেচতেছে ওই ওনার ভাই একজন ইটালি না কোন জায়গায় আছে, ওখানে বড় অঙ্গ একটা মার খেয়েছি, ওখানে 50-60 লাখ টাকা দেন হয়ে গেছে দিন হয়েছে। ও বুঝছি, মানে প্রবাসে ওনার ভাইয়ে ব্যবসা করে, বিজনেস করে, মানে যার বাড়ি উনি, মানে উনির ভাইয়ে বিজনেস করার কারণে উনি এই বাড়িটা এখন ব্যবসাতে লস খাওয়ার কারণে এই বাড়িটা বিক্রি করবে। এই বাড়িটা বিক্রি করবে। আচ্ছা, মানে যিনি বিক্রি করবে কি ওনার বাড়ি নাকি ওনার ভাইয়ের বাড়ি, কোনটা? যিনি বিক্রি করবে ওনার বাড়ি। আচ্ছা ওনার বাইরের ওই বাড়ি হলো একটা, ওনার বাপের দিনের সম্পদ হলো এক জায়গায়, ওটা চলে যাবে উনি এটা বিক্রি করি। আচ্ছা বুঝতে পারছি। না যিনি বিক্রি করবে উনি কি দেশে আছে না প্রবাসে আছে? উনি দেশে আছে। উনি দেশে আছে।
আচ্ছা, বুঝতে পারছি। না, প্রবাসে থাকলে তো উনি বিক্রি করতে পারবেন না, এই জন্য বলতেছি আর না কি। না, উনি দেশে আছে, উনি বাড়ি আচ্ছা, আছে এলাকাতে। উনি দেশে আছে, তাহলে উনি বিক্রি করবে। আপনি তো আশা করি তো আপনার জানা মতো কোনো ভেজাল টেজাল নেই। না না, কি আমাদের এলাকার একে পার্শ্ববর্তী, কোনো ভেজাল নেই। আশা করি ইনশাল্লাহ কোনো ভেজাল নেই। না না, কোনো ভেজাল নেই। আচ্ছা, বুঝতে পারছি। তো আপনি তো বলছেন এটা গদ্দুয়ার সহ নাকি বিক্রি করে দিবে? হ্যাঁ, গতবার সহ না, গতবার সহ বিক্রি হয়েছে। গদ্দুয়ার সহ বিক্রি করে দিবে, হুম। মানে যেভাবে আছে এভাবে বিক্রি করে দিবে। এইভাবে আর বাড়িতে ওই যে বিদ্যুতের লাইনতে দেখা যাচ্ছে, সব তাইলে? আছে, বিদ্যুৎ আছে, সৌর বিদ্যুৎ আছে, তারপরে যাই সব কিছু আছে। তাহলে বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ সবকিছু আছে। হুম। আর রাস্তার লগের বাড়ি না? একবারে রাস্তা লোক বাধা দিবে। আচ্ছা, বুঝতে পারছি। তো এটা আসলে যেহেতু বড় বাড়ি, একটু দামটা একটু কমায় টমায় একটু বলে দেন, যাতে একজন আসলে যাতে নিতে পারে বা আগ্রহী। দাম বাড়ি ওনারা 30 করে চাইছে, একদম 30-এর নাম আর দিত না বাড়ি। 30,000 টাকা শতাংশ বাড়ে? হ্যাঁ। আচ্ছা। আর আর জমিন? জমিন ওনারা ধরে না 26-27 চাইছে। মানে 26,000 27,000 টাকা করে জমিন ডিসিম বিক্রি করবে। হ্যাঁ, বিক্রি করতে আর বাড়ির ডিসিম 30,000 করে হলে বিক্রি করবে। বিক্রি করবে। বুঝতে পারছি। কেউ যদি পুরাটা নিতে চায় তাহলে এটা কি এভারেজ একটা দাম হবে নাকি হবে, প্যাকেজ? কেউ নিতে চাইলে একটা 60 আছে, 60 দিব। মানে এভারেজে? হ্যাঁ, এবার নিলে একটা 60 দিব। বা আসুক না, কেউ আসলে, কাস্টমার আসলে তারা ধরো সামনাসামনি কথা বলবো, জি। বলি কিছু 60 দিব, মোকাবিলা কথা বলি, আগে জিনিসের শাক এরা। আচ্ছা, বুঝতে পারছি। তা আশা করি তো আপনি এগুলো নিয়ে কারোর লগে না না, কোনো কোনো ব্যাপার না, ইয়ে ওরা নেই। দীর্ঘদিন ওখানে, আর লাগে 30 বছরের বেশি হয়েছে এই বাড়িটা এরা বুঝছি। তৈরি করছে। মানে বাড়িতে অনেক পুরান বাড়ি দেখতেছি, 30 বছরের বেশি হয়েছে বাড়িটা। হ্যাঁ। বুঝতে পারছি। তেমনি আচ্ছা, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনাদের এলাকা থেকে একটা দূরে মানুষ আসে যদি বসবাস করে, কেউ কোনো উচ্ছৃঙ্খল বা কেউ কোনো না না ভেজাল না, করবে এরকম কিনা? কোনো ইয়ে না, আমাদের এলাকাতে এরকম কোনো কোনো গন্ডগোল নাই। আরো একটা এলাকায়, বাইরে এলাকাতে একটা লোক আইলে আমাদের এলাকায় অনেক, তাদেরকে অনেক মূল্যায়ন দেয়, অনেক সম্মান দেয়, অনেক আচ্ছা, মর্যাদা আচ্ছা। দেয়। তাহলে আশা করি কেউ যদি দূরের থেকে আসে, অন্য এলাকা থেকে আসে, তাদের সাথে কোনো ভেজাল হাজাল না ইনশাল্লাহ না, হবে না। ওরা ভালো একটা সম্মান হয়। না, অনেকে চিন্তা করে আর কি যে দূরের থেকে যাব, যে আশায় ওনাদের গ্রামে চিনি না জানি না কেউ কোনো। না না না, ও ধরনের কোনো ইয়ে নাই, তেমনি এখানে যদি উনি কেউ যদি বাড়ি টাড়ি কোনো কিনে। গ্যাঞ্জাম নাই, কোনো ইয়ে নাই। আমাদের এখানে আচার বিচার ভালো ভালো অবস্থা। আচ্ছা, কেউ যদি বাড়ি টাড়ি কিনে বা জমি আর বাড়িটা যদি কেউ কি জায়গাটা কিনতে চায়, তাহলে আপনার কারো করে কোনো ট্যাক্স বা কোনো সাদা এগুলো দিতে হবে? লাগে না, আমরা পাশে আছি, আমরা যথেষ্ট রকম ইনশাল্লাহ ওনার উপকার করুন, যথেষ্ট রকম আমরা চেষ্টা করুন উনি যেন ভালোভাবে থাকুক। কোনো টেস্ট চান্দা কিছু নাই, এখানে কিছু দেওয়ার লাগে না। আচ্ছা, তাহলে কারো করে কোনো ট্যাক্স সাদা এগুলো দিতে হবে না? না না, আচ্ছা, বুঝতে পারছি। তো আপনার এমনি আমি আমরা জীবনে কোনদিন যাই না নদীর পাশে, তাহলে ওখানে নদী নেই, নদী থেকে অনেক দূর আছে না? অনেক। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনশাল্লাহ আপনারা যারা এই বাড়িটা দেখবেন, আসবেন, যদি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হয়, আপনারা ক্রয় করতে চান, তাহলে ইনশাল্লাহ আপনারা আসি দেখেন, যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।